আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বহুদিন পর আজ এসেছি একটা ভ্লগ নিয়ে। এটা ৯ তারিখের ভ্লগ ছিল। তো দেখতেই পাচ্ছেন এখানে কি হয়েছিল। যাই হোক, দেশে যে একটা যে ঝামেলা বা যে একটা আন্দোলনের সৃষ্টি হয়েছিল তারই প্রতিফলনের একটা অংশ এটা। এটা হচ্ছে আমরা যারা এখানে জন্মগতভাবেই আছি বা এরপরে যারা আসছে এটাকে খুব ভালো করে চিনেন। এই জায়গাটা হচ্ছে ওয়াসা পুকুর পাড়। অনেকেই এটাকে ওয়াসা পার্ক বলেই জানতো। তো যাই হোক, এখানে খুব ভাঙা বা আটকে দিয়েছিল, যেন যেতে পারিনি। তো কয়েকজন বলল যে বিকল্প পথ আছে এখান দিয়ে। এত কষ্ট করে বাচ্চাদের নিয়ে গিয়েছি। তো যাই হোক, হাঁস মুরগি গরুর খামার দেখতে দেখতে আমরা অবশেষে চলে এলাম ওয়াসার। তবুও কেমন যেন ভয় ভয় লাগছিল। বাচ্চারা তো নাছোড়বান্দা এখানে আসবেই। আগে প্রায় প্রতি শুক্রবারই যাওয়া হতো। যাদের সাথে দেখা না হতো তাদের সাথেও দেখা হতো। শুক্রবারে ওয়াসারে গেলেই আমাদের পুরনো যে ফ্রেন্ড সার্কেল, ক্লাসমেট যারা আছে বা প্রতিবেশী, ভাড়াটিয়া, এই যে সুন্দর যে ওয়াসা পুষ্করিণী পাড়। আমরা যখন কলেজে যাতায়াত করতাম এই রোডটা দিয়ে যেতাম, তখন তুরাগ বাস থাকতো ওয়াসা গেটে। এখান থেকে আমরা যাতায়াত করতাম। মানুষ মানে যাওয়ার জন্য এখানে অস্থির। প্রচুর মানুষের যে একটা আকাঙ্ক্ষা ছিল, যে শুনেছে ওয়াসা খুলেছে সেই ওয়াসা ঢুকেছে। যুদ্ধ করে হলেও এই যে আমাদের মতো অনেক দূর দিয়ে ঘুরে হলেও একটা গেট এসেছে। আরেকজন শান্তিতে গান শুনতেছে। তো এত মানুষের আগ্রহ, এটা আজকেই বোঝা গিয়েছে যে এখানে এসে যে মানুষের কত পছন্দের একটা জায়গা ছিল ওয়াসার। কেউ কেউ শাক নিচ্ছে, শাক টুকিয়ে নিচ্ছে। মানে মানে কি একটা পেয়েছে আমি বোঝাতে পারবো না। একটা ঈদের মিলন মেলাও আমার মনে হয় যে এত মানুষ আসে না। ফারদিন ফুল ছিঁড়ছিল, ফুল দিবে, মাকে ফুল দিবে। অলরেডি ফুল দেওয়ার জন্য চলে আসছে। এই যে ফুল ছিঁড়ে এই যে মাকে দিচ্ছে, লাভ ইউ বাবা। ও খুব আনন্দ করেছে। তো এটা হচ্ছে একেবারে শেষের গেটের সোজা যে পথটা সেটা। তো বাইরে অনেক হইচই ছিল, গেটটা আটকানো ছিল বিধায় সবাই অনেক ঘুরে আসতেছে অনেক দূর থেকে। মানে কি বললাম, কেউ যদি কাউকে ফোন দিয়ে বলেছে বা শুনেছে ওয়াসা খোলা বা একটা ছবি দেখেছে ফেসবুকে যে খোলা, তারাই এখানে চলে আসছে বাচ্চা কাচ্চাদের নিয়ে। কারণ এত সুন্দর জায়গা, এত কাছাকাছি, যেটাতে কোনো খরচও নেই, তেমন কোনো খরচই নেই, ঢুকতে কোনো খরচই নেই। এত সুন্দর বাতাস। তো বাচ্চাদের এখানে এরকম জায়গাতে আনা উচিত। তো জানি না এটা হচ্ছে কর্তৃপক্ষের সিদ্ধান্ত বা যাদের জায়গা তারাই জানে। দেখতে পাচ্ছেন ঢেঁড়স গাছে সুন্দর ঢেঁড়স হয়েছে। এগুলো সম্ভবত আনসাররা করেছে। এখান থেকেও কেউ কেউ শাক উঠিয়ে নিয়ে যাচ্ছে। এখানেও বিভিন্ন রকমের শাকসবজির আবাদ করেছে। সব মিলিয়ে আমারও এত ভালো লেগেছে, অনেকদিন পর এসছি। জানি না এটা কতটুকু যাওয়াটা উচিত হয়েছে, বাট সবাই গিয়েছে, ফাঁকা ছিল। তো এত খেজুর গাছ গ্রামেও এখন কম দেখা যায়, তো এখানে প্রচুর খেজুর গাছ রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আরও বিভিন্ন রকমের চারা রোপণ করেছে। তো ওয়াসাটা কিন্তু অনেক বড়, এখানে অনেকগুলো পুকুর রয়েছে, অনেক বড় বড় গাছ। এটা হচ্ছে মূলত বোট মার্ট। এখানে বাচ্চারা বোট মার্ট নামেই জানা আছে, এখানে শিখে। এটা হচ্ছে ওয়াসার পানির যে নিষ্কাশন করা হয়, এটা হচ্ছে সেই জল। খুবই নোংরা এবং দুর্গন্ধযুক্ত এই জায়গাটা। যাই হোক, এখানেও ছোট ছোট বিভিন্ন ধরনের গাছ রোপণ করেছে। এত সুন্দর গাছ আমাদের এলাকাতেও হয় না। তো এলাকার সাথেই যে ওয়াসা, এটাও খুব সুন্দর। আমি কি বলবো, এখানকার জায়গাটা এত সুন্দর। এটা যদি অন্তত মাসে ২ দিনও যদি খোলা থাকতো, মানে সকলেরই মনোতৃপ্তি হতো, সকলেই ঘুরে যেতে পারতো। এখন কর্তৃপক্ষরাই ভালো জানে এটা কেন খোলা হয় না বা কেন পুরাটাই বন্ধ করে দিয়েছে। কারণ আমরা কলেজ পড়েছি, ভার্সিটি শেষ করেছি, পুরা লাইফটাই ওয়াসারের উপর দিয়ে গেছে। এখন যেহেতু আমরা ব্যস্ততায় আছি, যাওয়া হয় না। যাই হোক, বাচ্চাদের নিয়ে একটু ঘুরে আসা যেত। তো পুরো ভিডিওটাই দেখতে থাকেন। ভিডিওর শেষে আরও সুন্দর সুন্দর ভিডিও রয়েছে। তো এখানে পেঁপে গাছ দেখতে পাচ্ছেন। গ্রামের যে একটা আবহাওয়া চিত্র এখানে এগুলো দেখা যায়।
তো বাঁশ কেন রেখেছে জানি না। এই যে দেখতে পাচ্ছেন আসল জায়গা। তো আমি প্রথমে এখানে আসতেই চাইনি, বলেছিলাম মারামারি লাগবে বা ঢুকতে দিবে না, অনেক চিৎকার চেঁচামেচি শুনে অনেকেই চলে যাচ্ছিলো, আমিও ভয় পেয়েছিলাম। তো যাই হোক, এখান দিয়ে নামার সময় নাফিসা মোহাম্মদ পড়েই গিয়েছিল, এই যে প্রথমেই পড়েছে আবার উঠেছে, অনেক স্লিপ, আমিও ভয় পাচ্ছিলাম। তো এখানেই দেখছি আমার ভাই, ওদের বন্ধু, আমাদের এলাকার আরও অনেকে, আমার অনেক আত্মীয় স্বজন আছে এখানে, আমার ছোট ভাইয়ের ব্যাচের ওরা। তো যাই হোক, এটা হচ্ছে একটা বীজ, ওয়াসা বীজ তৈরি হয়ে গেছে। তো এটা হচ্ছে, আমার মনে হচ্ছে যে কক্সবাজার একটা বীজ, মইনুট ঘাট একটা বীজ, আর এটা হচ্ছে ওয়াসা বীজ বললেই চলে। তো সুন্দর জায়গা, ওরা খেলছিল, বলটা হারিয়ে ফেলেছে, চিন্তা করছি বলটা পেলে আমিও একটু খেলবো। এগুলো দেখলে মনে হয় যে একটু খেলি। তো যেই কথা সেই কাজ, ওরাও বলটা পেয়ে গেল অনেক খোঁজাখুঁজির পরে। তো আমারও লোভ সামলাচ্ছিল না, আমি একটু খেলবো, এরকম ওয়েদার, এরকম মনটাই যেন আনন্দে হু হু করছিল। তো আমিও একটু খেলে নিলাম ওদের থেকে নিয়ে, ওরা বললো আচ্ছা ঠিক আছে আপা, নেন। তো যাই হোক, খেলাধুলা শেষ করে দেখলাম যে এটা উল্টা সাইড, ওরা ব্যাগটাকে রেডি করে দিচ্ছিল সুন্দর করে। এত চমৎকার জায়গা, আসলে সুযোগ পেলেই সবাই চলে আসা উচিত। যাই হোক, আমি ব্যাটের জন্য রেডি হলাম, ব্যাটিং করার জন্য। দেখা যাক কী মারি, খুব ভয় পাচ্ছিলাম যে লজ্জা না পেতে হয়। মা, প্রথম বলে আমি হচ্ছে 4 মেরেছিলাম। অনেক দূরে বল চলে গেছে, 2টা বলই মেরেছিলাম। 2টা বলের প্রথম ব্যাটিং শেষ, দ্বিতীয় ব্যাটিংয়ে দেখেন কি অবস্থাটা হয়। এখানেও 6, তো 6 আর 4 দুটাই ব্যাট করেছি, কারণ এরপর আর রিস্ক নিতে চাইনি, যদি আর মারতে না পারি মান সম্মান থাকবে না। তো যাই হোক, ওরা বলছে আপা আপনাকে জাতীয় দলে চাই। যাই হোক, উপভোগ করার জন্য চলে যাচ্ছি আমরা সেই ওয়াসা বিচ, এটা আমি নাম দিয়েছি, এটা কারো নাম নয়। তো এত সুন্দর, এত ভালো লেগেছে যে মইনুট ঘাটের চেয়ে এত জার্নি না করে, এত কিছু না করে আমাদের ওয়াসা বীচটা 2 দিন 3 দিনের জন্য যদি মানুষের চলাচলের জন্য সহজ করে দিয়েছে, এটাই ওয়াসা কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ। যারা এটা এখানে যাওয়ার জন্য সহযোগিতা করেছেন, যেখানে যাওয়ার জন্য আমাদের হেল্প করেছেন, সকলকে ধন্যবাদ। নয়তো আমরা এত সুন্দর দৃশ্যগুলো আমরা দেখতে পেতাম না, হয়তো বা না। তো দেখতে পাচ্ছেন সবাই স্বাধীন, একেবারেই স্বাধীনভাবে ঘোরাফেরা করছে, খুবই চমৎকার। ফারদিন তো একদম পানিতেই না, এখানে এত সুন্দর পানিগুলো স্বচ্ছ এত পানি, মানে না দেখলেই বোঝা যাবে না। এখন মনে হচ্ছে যে এটা একটা সমুদ্র, আসলে আমরা বিচে আছি। তো একেবারে পা চকচক করে দেখা যাচ্ছে, এত সুন্দর। সব মিলিয়ে খুবই ভালো লেগেছে। এই একটি দিনের কারণে আমাদের অনেকগুলো দিনই ফ্রেশ লেগেছে। তো যাই হোক, এই হচ্ছে সেই বিখ্যাত ভাষা বটতলা। এখান দিয়ে আমরা টেম্পো করে নানাবাড়ি যেতাম প্রথমে, তারপর সিএনজি। 3.5 টাকা ভাড়া থেকে আমরা চলাচল করতাম। এই হচ্ছে গেট, আমরা যাওয়ার পথে দেখি এই গেটটাই খুলে দিয়েছে। কিছু করার ছিল না, আসলে জনগণের এত চাপ, এত আকাঙ্ক্ষা ছিল। এরপর তো অনেক মানুষ ফিরে গিয়েছে দূর দিয়ে যাওয়ার অপেক্ষায়। তো যাই হোক, বের হলাম অবশেষে। তো বাইরে বাচ্চাদের অনলি 10 টাকা করে ফুচকা খাইয়েই মোটামুটি আমরা চলে আসলাম। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তবে আমরা এরপর বিভিন্ন জায়গায়, আরও বিভিন্ন সুন্দর জায়গায় যাব এবং আপনাদের ভিডিও ধারণ করে দেখাবো। তো সবাই আমার ভিডিওটি একটু শেয়ার, লাইক, কমেন্টস করবেন। ধন্যবাদ আবারও সবাইকে।